অবশেষে কিন্তু আমি রাত্রেবেলা এখানে এসেই চলছে গাইজ, নিতে পারো 100% ভালো হবে, 100% ভালো হবে। তোমরা হয়তো ভাবতে পারো যে হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, মাই সিচুয়েশন নিশানা, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। তো বেশি কথা বলছে একটা নতুন ভিডিও শুরু করে ফেলি গাইজ। আজকে আমি যে চলছি কিন্তু বড়বাগা জামে মসজিদের জালসার ওখানে কিন্তু আমার স্কুলের ফ্রেন্ডের সাথেও দেখা হয়েছিল। তাহলে এই নিয়ে আজকে বিস্তারিত বলবো আমি। এবং গাইজ তোমাদের সাথে আরেকটি গুরুত্বপূর্ণ কথা ছিল, তা হলো আমি কিন্তু বাইসাইকেল নিয়ে মডিফাই নিয়ে ভিডিও ছাড়বো। মধ্যে কিন্তু আমার হ্যান্ডেল বার এবং স্টিমটা এটা চেঞ্জ করব এবং এটা কিন্তু বিক্রি করে দেবো। তোমরা যারা নিতে চাও নিতে, হয়তো কোনো সমস্যার জন্য এটা বিক্রি করে দিচ্ছে, কিন্তু এর জন্য না গাইজ, আমি একদম সত্যি কথা বলছি। আমি জাস্ট বাইসাইকেল মডিফাই বিষয়ে ভিডিও ছাড়বো, বিক্রি করতে চাচ্ছি। তোমরা যা নিতে চাও নিশ্চিন্ত নিতে পারো, কোনো সমস্যা হবে না গাইজ। দেখো অনেকক্ষণই তোমাদের সাথে কথা বললাম, এর জন্য কথা বলতে বলতে দেখো সামনে দেখাই যাচ্ছে যে গেট তৈরি করা হয়েছে বড়বাগা মসজিদের জালসা উপলক্ষে। গাইজ দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি তামলতলা বাজারে পৌঁছে গেলাম। এখন কিন্তু আমি বামের রোড দিয়ে দিক দিয়ে চলে যাবো একদম সোজা। ততক্ষণ গাইজ তোমরা ভিউটা এনজয় করো। গাইজ আমি কিন্তু বড়বাগা মসজিদের রাস্তায় চলে এসেছি এবং বড়বাগা মসজিদের এটা গেট। এবং গাইজ ভেতরে কিন্তু এখনো কাজ চলছে, এখনো শেষ হয় না, কারণ আমি আসছি এখন বেকাল হয়েছে কেবল। এবং গাইজ দেখো আশেপাশেও কিন্তু তেমন কোনো কাজ হয় না, কাজ চলছে, সন্ধ্যার মধ্যে ইনশাল্লাহ হয়ে যাবে। গাইজ দেখো যেখানে পাবলিকরা বসবে ওখানে কিন্তু ঝাড়ু দেওয়া হচ্ছে এবং দেখো এখানে অনেক সুন্দরভাবে গজল গাইছে, কিন্তু আমি এখানে দিতে পারছি না, তার কারণ ইউটিউব থেকে আমার কপিরাইট চলে আসবে। এবং গাইজ আমি তারপর ঢুকলাম যে মেলার মধ্যে যে কেমন দোকানগুলো এসেছে। তো প্রথমে দেখলাম বেলুন বিক্রি করা হচ্ছে এবং ভেতরে অনেকগুলোই দোকান দেখা যাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত তেমন দোকান আসেই নাই যেমন দোকান হওয়ার কথা। কিন্তু সবাই বলছে যে সন্ধ্যার মধ্যে সবাই এসে যাবে। আমি প্রত্যেকটা দোকানে ভালো করে ঘুরে ঘুরে দেখছিলাম যে কেমন দোকান এসেছে। এই দোকানগুলো রয়েছে বেশিরভাগই খাবার এবং পেছনের দোকানগুলো রয়েছে বিভিন্ন কসমেটিক বা ছোট বাচ্চাদের খেলনা। পিছনের দোকানগুলো কিন্তু মোটামুটি অনেক ভালোভাবে সাজানো হয়েছে। দিনের বেলা ভিডিও অতটা ভালো দেখা যাচ্ছে না, তবে রাত্রের বেলা যখন আবার ভিডিও দেবো তখন কিন্তু দেখবে অনেকই সুন্দর দেখা যাচ্ছে। এবং এখানে ফুচকার দোকান এসেছে, আপাতত একটা এসেছে, তার কারণ এখনো সন্ধ্যা হতে অনেকই দেরি, হয়তো এখনো পরে আসবে। গাইস প্রতিবারের মতো কিন্তু এবার তেমন একটি দোকান বসে নেই, কারণ কিছুদিন আগেই কিন্তু এখানে ঈদের মেলা হয়েছিল, অনেকই বড় হয়েছিল, এই জন্য এখন বেশি লোক আসে না বর্তমানে। এবং গাইস এখানে আমার স্কুল ফ্রেন্ডের সাথে দেখা হয়ে যায়, হয়তো আর কয়েকজনের সাথে দেখা হতে পারে পরবর্তীতে। তো এখন আমি চলে যাচ্ছি অন্যদিকে। গাইস এখন আমি বাড়িতে যাচ্ছি, একটু পর সন্ধ্যা হবে তখন আবার আসবো। এবং গাইস বাইরে একজন আমার সাইকেল চালিয়ে দেখলো যে কেমন। গাইস অবশেষে কিন্তু আমি রাত্রেবেলা এখানে এসেই চলছে। গাইস দেখো এখন দিনের বেলা থেকে রাত্রের বেলাটা কি সুন্দর দেখা যাচ্ছে, তাই না? অনেকই সুন্দর ভাবে ডেকোরেট করা হয়েছে। এবং গাইস ভেতরে কিন্তু সাইকেল প্রবেশ নিষেধ, তারপরেও আমার পরিচিত বিদায় আমাকে ঢুকতে দিয়েছে। গাইস এখনো কিন্তু সময় হয় না, এই জন্য এখনো বক্তা আসে নাই। আমি ভিডিও বানানোর জন্য অনেকে আগে চলে এসেছি, তো একটু পরে দেখাবো যে কেমন এসেছে সব লোকজন। এখানে কিছু লোকজন বসেছে এবং সামনে এগুলো দেখো অনেকে এখানে ফাঁকা রয়েছে, কিন্তু আর একটু সামনে গেলে দেখবে অনেকই দোকান বসেছে। এবং গাইজ এখানে কিন্তু দোকান বসেছে, দোকানগুলো কিন্তু এখন অনেকই ভালো দেখা যাচ্ছে, রাত্রেবেলা কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে দিনের বেলার থেকে। গাইজ দেখো ভেতরে অনেকই সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছে এবং এখানে কিন্তু প্রচুর লোক এসেছে। এবং এখানে খাবার দোকান দেখিয়েছিলাম, ওই খাবার দোকানগুলো এসেছে এবং পরবর্তীতে আরো দোকান যোগ হয়েছে। এবং সামনে রয়েছে কিছু ট্যাটুর দোকান, এখানে কিন্তু প্রচুর ভিড় রয়েছে। গাইজ প্রতিবারই কিন্তু এদিকে ট্যাটুর দোকান আছে, কিন্তু আমি গাইজ সত্যি কথা করে বলছি আমি জীবনেও এখানে ট্যাটু করি নাই। এইসব দোকানে কিন্তু তেমন জিনিস হচ্ছে না, সামনে দোকানগুলোতে কিন্তু প্রচুরই জিনিসপত্র এসেছে। এবং সামনে যদি আমরা এগিয়ে যাই, এখানে কিন্তু আমার ফ্রেন্ডের সাথে দেখা যায়, আমরা কিন্তু এখানে 4 জন রয়েছে, ওরা কিন্তু ক্যামেরার সামনে আসতে চাচ্ছিল না, তারপরেও আমি এদেরকে এনেছি কোনো মতে। মেলাতে তেমন কোন লোক নেই, তার কারণ আমি এসেছি সন্ধ্যার ওইদিকে এবং জালসা শুরু হবে, অনেকে এখনো দেরি আছে, ততক্ষণ তোমরা ভিউটা এনজয় করো। আমরা ঘুরতে ঘুরতে এই দোকান চলে আসলাম। এই দোকান থেকে আমার ফ্রেন্ড একটা আংটি নেবে বিদে ওখান দেখছিল একটা ব্ল্যাক কালার, এবং আমি এদিকে দেখছিলাম যে ব্রেসলেটের দিকে। এই ব্রেসলেট গুলো বলছে যে অনেকে ভালো হবে। এবং আমি যেটা ধরেছি এই ব্রেসলেট কিন্তু নিয়ে নাই, তার পাশেরটাও কিন্তু নিয়ে নাই। তার পাশেরটা যেটা এই ব্রেসলেটটা কিন্তু আমি নিলাম 20 টাকা দিয়ে। আমি জানি না এটা কেমন হবে, আমি ফার্স্ট টাইম এই ব্রেসলেটটা কিনলাম। তো গাইজ দেখা যাবে কয়দিনে এই ব্রেসলেটটা থাকে। তো চলো পরবর্তী ধাপে যাওয়া যাক। তারপর গাইজ আমি এই দোকান চলে আসি। এই দোকান থেকে কিন্তু আমি একটা স্পিনার নিয়ে, একটা ব্লু কালার স্পিনার নিয়ে আমার ছোট ভাইয়ের জন্য। এই দোকান যাই নেবে মাত্র 99 টাকা
করে। গাইজ 100 টাকা নিবে এমনটা না, 1 টাকাটা আবার চকলেটও দিচ্ছে ওখানে। এবং গাইজ আমি আস্তে আস্তে ওদেরকে বলে আমি বাড়িতে চলে যাচ্ছি, তার কারণ আমার বাড়িতে গিয়ে কিন্তু এখনো ভিডিও এডিট করা লাগবে। পরে কিন্তু গাইজ আবার আসবো, কিন্তু তখন তো আমি ভিডিও করতে পারবো না, তাই না? কারণ আমি এখন জালসা শুনতে এসেছি। তো তারপরেও আমি এখন আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি। তাদেরকে কিন্তু আমি বললাম যে আমি এখন বাড়িতে যাই, একটু পরে আবার আসবো। এবং তারা নামাজ পড়তে যাচ্ছে, আমি এখন বাড়ি থেকে ভিডিও এডিট করি। এবং গাইজ দেখো এখনো কিন্তু তেমন কোনো লোক আসে নাই, তার কারণ এখনো সময় হয় না। আমি আসছি কেবল 7:30টাতে এবং জালসা শুরু হবে প্রায় 9:30টাতে। চলো পরে এখন বাইরে যাওয়া যায়। এবার কিন্তু প্রায় 40টা মাইকের ব্যবস্থা করা হয়েছে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফিজ।